আরে বাহ হারান, তোমার পুকুরে দেখি বেশ বড় বড় মাছ হয়েছে। মনে রেখো, আমার টাকা শোধ দেবার দিন কিন্তু একদিন বাকি। টাকা দিতে না পারলে এবছর তোমার পুকুরে যত মাছ আছে সব কিন্তু আমার। মনে আছে মহাজন, আপনি চিন্তা করবেন না, সব টাকা আমি আপনাকে দিয়ে দেবো সময় মতো। শুনে ভালো লাগলো। আজ তবে আসি, আমার আবার অন্য কাজ আছে। আকাশের অবস্থাও তেমন একটা ভালো নয়, বৃষ্টি এলো বলে। এটা বলে মহাজন সেখান থেকে চলে আসে। হারান ও তিন্নি মাছ নিয়ে পুকুর পাড় থেকে বাড়ি ফেরে। বাবা, এ তো দেখি পুকুরে সেরা মাছ মেরেছিস তুই। অনেক বড় হয়েছে দেখছি। বলি, মাছগুলো তো সব চুরি হয়ে যাবে। তাড়াতাড়ি বিক্রি করার ব্যবস্থা কর। মহাজনের টাকা দেবার সময় হচ্ছে, শেষ হতে চলেছে। বাবা বলেছে কাল পুকুরের মাছ বিক্রি করে দেবে। মা, তুমি মাছটা কেটে ফেলো দেখি, আমি গাছ থেকে লাউ ছেড়ে আনছি, সুন্দর করে রান্না করবে। ঠিক আছে মা, তুই আমাকে একটু সাহায্য কর কাজে। বাড়িতে জল নেই, পুকুর থেকে একটু জল এনে দে দেখি, না হলে রান্না করতে দেরি হয়ে যাবে। এবছর ধান লাগালাম, কেমন হবে কে জানে। আকাশ দেখি কালো মেঘে ছেয়ে আছে। আমি একটু মাঠ থেকে ঘুরে আসছি গিন্নি। মেঘ ডাকছে, এখন আর মাঠে গিয়ে কি করবে? যেতে চাচ্ছ যখন যাও, তাড়াতাড়ি ফিরে এসো। দাদা, তুমি এই আলটা বেঁধে দাও, না হলে বৃষ্টির সব জল তোমার জমিতে গিয়ে ধান ডুবে যাবে যে। তুই ঠিকই বলেছিস ভাই, তুই তো অনেক সময় মাঠে এসেছিস, তোর তো সবকিছুই শেষ। মাছের খাবার দিতে যে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। যাক, অবশেষে একটু সুখের মুখ দেখলেন। বলি, আপনার ভাইয়ের কাজ শেষ, এখন দুটো ভাত খেয়ে গরু খাওয়াবে। আপনি যেন আপনার কাজ করতে বললেন না ওকে। আরে না না, এইটুকু কাজ আমি একাই করতে পারবো। ভাই তুই খেয়ে নে, কাল পুকুরের মাছ বিক্রি করে দেবো। এসে একটা মাছ নিয়ে যাস, অনেকদিন ধরে দেখছি আকাশের অবস্থাও খারাপ। সত্যি আমাদের মাছ দেবেন? পুকুরের টাটকা মাছ কতদিন খাই না। আমার বাপের তো পুকুর ছিল, এমন জায়গায় বিয়ে দিয়েছে আমাকে, কি আর বলি। আহা গিন্নি, দাদার সামনে কি শুরু করেছো? ভাত এনেছো, এবার বাড়িতে যাও। সময় হলে আমি খেয়ে গরুকে খাইয়ে বাড়ি ফিরবো। আমি বাড়িতে যাই আর তুমি অন্যের কাজ করো, এটা হচ্ছে না, বুঝতে পারলে? খেয়ে নাও দেখি। গিন্নি, তাড়াতাড়ি গরু নিয়ে বাড়িতে চলো, আর মাঠে থাকা ঠিক হবে না, না জানি কখন বাজ পড়ে। দাদা, তুমি আর মাঠে থেকো না, যাও বাড়িতে যাও। হাতের কাজ শেষ করে তবে বাড়ি ফিরবো, তোরা বাড়িতে যা ভাই। ওরে বাবা রে, মরে গেলাম রে, পাটা মনে হচ্ছে ভেঙে গেল। যন্ত্রণা করছে খুব, কি করবো এখন? আশেপাশে তো কেউ নেই। মা, তুমি বাতি জ্বালানি তুলে ফেলো, আমি মাঠে গিয়ে দেখে আসি বাবা কি করছে এখনো, কখন মাঠে গিয়েছে। তোর তো সাহস কম না, এই ঝড় বৃষ্টিতে তোকে একা মাঠে যেতে হবে না, কিছুক্ষণ অপেক্ষা কর, আমিও তোর সাথে যাব। আহা বৌমা, মেয়েটা যেতে চাইছে, যেতে দাও। ঝড় হচ্ছে, তবুও ছেলেটা বাড়ি ফিরলো না। মনটা আমার ভালো ঠেকছে না। চিন্তা করো না, আমি বাবাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। দিদা, তুমি মায়ের কাজে একটু সাহায্য করো। তুই যা, আর ছাতাটা নিয়ে যা। বৌমা, ছাতাটা দাও তো। এই নে, আমি দাওয়ায় দাঁড়াচ্ছি, সাবধানে যাবি, কোথাও দাঁড়াবি না, বৃষ্টিটাও থামার নাম নেই। জ্বালা যন্ত্রণা করছে, আমি উঠতেও পারছি না,
কেমন করে বাড়ি যাব এখন? এদিকে কাল যে মাছ বিক্রি করবার দিন, কি করি এখন? বাবা, কি হয়েছে তোমার? এমন চিৎকার করে কাঁদছো কেন? পায়ের ওপর একটা ডাল উড়ে এসে পাটা মচকে গিয়েছে, হাঁটতে পারছি না রে, এজন্য বাড়ি ফিরতে পারিনি। তুই কেন এসেছিস মাঠে ঝড়ের ভিতর? তুমি বাড়িতে যাচ্ছিলে না, তাই চলে এলাম। আমি না এলে কি হতো বলো দেখি? চলো, আমি তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাই। আমাদের সাথে কেন এমন হয়? কিছুদিন আগে তুই অসুস্থ ছিলি, কত টাকা পয়সা খরচ করে তোকে ভালো করলাম। দিন যেতে না যেতে আজ আবার আমার পায়ে আঘাত হলো। বাবা, তুমি চুপ করো, এমন করে বলো না, আমার যে কান্না পায়। পাটা মচকে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। মাগো, কবিরাজ মশাই একটু আসতে ধরুন, আমার বড্ড লাগছে। এবার তোমার পা ঠিক হয়ে গেছে, তবে সাবধান, আর চাপের কাজ করলে পায়ের শিরা আবারও সরে যেতে পারে। অনেক বাঁচালেন আপনি, এই নিন টাকা, যদি ওষুধ লাগে